নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে একটা নিরামিষ সবজি শেয়ার করব। নিরামিষ তরকারিটা কিভাবে কি করছি দেখো। এই যে পুঁই শাকের গায়ে যে পুঁই মিটুলিগুলো থাকে, পুঁই শাকের ডাঁটার মধ্যে পুঁই মিটুলিগুলো থাকে, সেগুলো দিয়ে আমি নিরামিষ একটা সবজি রান্না করব। সেই তরকারিটা করব যে কি কি দিয়ে দিয়ে করব দেখো। আলু দিয়েছি, ডুমো ডুমো করে কেটেছি। ফুলকপি ডুমো ডুমো করে কেটেছি। কুমড়ো ডুমো করে কেটেছি। কাঁচা টমেটো দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি ক্যাপসিকাম। এগুলো সব দিয়ে আমি আজকে নিরামিষ সবজিটা করব। তা চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে কি আমি করছি নিরামিষ সবজিটা, সেটা দেখাই। প্রথমে তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে আমার। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার তোমার সবজিগুলো যে কেটে রেখেছি সেই সবজিগুলো আমি দেব। দেখো সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। ভালো করে সবজিগুলোকে সাঁতলে নিতে হবে, মানে ভাজা করে নিতে হবে। এগুলো ভালো করে আগে ভাজা করে নেব, তারপরে আমি ওই পুঁই শাকের ডাঁটা সমেত যে পুঁই মিটুলিগুলো রয়েছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে একসঙ্গে তারপরে ভাজা ভাজা করব। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভাজা করে নেব ভালো করে। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে ভাজাটা ভালোভাবে হবে। নুনটা দিয়ে দিলাম আগে। এইবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, একটুখানি নেড়ে নিই। আজকে কোনো মাছের রেসিপি না, মাংসেরও রেসিপি না, আজকে নিরামিষ সবজির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি একটুখানি নেড়ে কড়াইটাকে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে। ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা, সবজিগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা ফাটিয়ে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার যে পুঁই মিটুলিগুলো, ডাঁটার সাথে যে পুঁই মিটুলিগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিলাম পুঁই মিটুলিগুলো ডাঁটার সমেত। এবার আবার খানিকক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিই। এবার দেবো এর মধ্যে হলুদ। দেখো হলুদ দিলাম। হলুদ দিয়ে আবার একটুখানি নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। দিয়ে দিলাম চিনি। এবার আবার একটুখানি নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে লঙ্কাগুলো নরম হয়ে গেলে তখন আমি একটুখানি খুন্তি দিয়ে ঘষে দেবো, তাহলে ঝালটা ভালো করে বেরিয়ে যাবে লঙ্কার থেকে। গোটা থাকলে ঝালটা বেরোবে না। নরম হলে, সেদ্ধ হলে তারপরে আমি খুন্তি দিয়ে ঘষে দেবো। ফিরে আসছি পরবর্তী রান্না। আচ্ছা, আমার দেখো ভাজা ভাজা হয়ে এসছে। আমি ধনে গুঁড়োটা আগে দিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। এবার দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে নেবো, তরকারিগুলো ভালো করে কষাবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুর সাথে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো। দেখো জলটা দিয়ে দিলাম, কেন আলু ফুলকপিটা প্রায় নরমই হয়ে গেছে। আলু টমেটোগুলো সেদ্ধ হবে একটুখানি, কুমড়ো, ওর জন্য একটু জল দিয়ে দিলাম। বেশি দিলাম না, অল্প করে জল দিলাম। এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো। আচ্ছা, এ দেখো একটু ধনে পাতা কুচি করে আমি দেবো। ধনে পাতাটা রেখেছি, কুচি করা হয়নি, দিয়ে দেবো একটু পরে। ফিরে আসছি পরবর্তী রান্নায়।
এবার দেখো বন্ধুরা, আমি ধনেপাতাটা কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই তরকারিটা খেতে না খুব ভালো লাগে, গরম ভাতে একদম জমে যায় তরকারিটা, এত ভালো লাগে। আর আমি পুঁই মিটুলির তরকারি ভীষণ ভালো খাই, খুব ফেভারিট আমার পুঁই মিটুলির তরকারি। তোমরা কে কে পছন্দ করো এই পুঁই মিটুলির তরকারি আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর আমি যেভাবে করছি সেইভাবে তোমরা একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কীরকম লাগলো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবে। আমার ভিডিও কার কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও প্রত্যেকদিন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, পাশে থেকো, সাথে থেকো। দেখো এবার আমি কড়াইটা একটুখানি ঢেকে দেবো, ঢাকনাটা দিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো বন্ধুরা, আমার আলু কুমড়ো সবজি সব আমার এই দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে লঙ্কাগুলো একটুখানি খুন্তি দিয়ে একটুখানি ভালো করে ফাটিয়ে দিলাম। নরম হয়ে গেছে লঙ্কাগুলো, ফাটিয়ে দিলে একটু ঝালটা ভালো করে বেরোবে। লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম, আর একটু তরকারিটা মাখা মাখা হবে, ঝোলটা একটু শুকাবে। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। আজ তাহলে রাখি, কাল আবার অনেক গল্প হবে, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।